আপনি কি অনুভব করছেন যেন আপনার শরীরে কেউ আছে? হঠাৎ করে আপনার মেজাজ খিটখিটে হয়ে যায়, অস্বাভাবিক চিন্তা আসে কিংবা রাতে ভয়ানক স্বপ্ন দেখেন? হতে পারে এটি জিনের আছরের লক্ষণ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে জিনের আছর থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তাই ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সকলকে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। আজকের এই চিকিৎসা পদ্ধতি সকল ধর্মের সকল বর্ণের মানুষজন করতে পারবেন। যাদের উপর জিন, পরী, ভূত, প্রেত, কাল ইত্যাদির আসর হয়েছে বা যারা এর দ্বারা কষ্ট পাচ্ছেন তাদেরকে বলছি আজকের এই চিকিৎসা পদ্ধতি এখনই গ্রহণ করুন এবং এর প্রভাব থেকে নিজেকে সম্পূর্ণভাবে মুক্ত করুন। এখন আসি জিনের আছর কি? দেখুন, জিনের আছর মানে হলো কোনো জিন মানুষের শরীরে প্রবেশ করে তার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। যখন কোনো ব্যক্তির উপর জিন প্রবেশ করে তখন কিন্তু তার শরীরের সবটুকু নিয়ন্ত্রণ সে কিন্তু নিয়ে নেয়। তখন সে এ ধরনের অঙ্গভঙ্গি বা আবোল তাবোল বলতে থাকে। এটা আপনি আপনাদের প্রতিবেশীর কোনো ব্যক্তি অথবা আপনার পরিবারের কারো উপর যদি জিন সম্পূর্ণভাবে প্রভাব বিস্তার করে অর্থাৎ আচর করে তখন কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন। এটি বিভিন্ন কারণে হতে পারে। প্রথমত, কালো জাদুর মাধ্যমে পাঠানো জিন। আপনার শত্রুরা বা সেই কাঙ্ক্ষিত ব্যক্তির শত্রুরা তান্ত্রিক কবিরাজের সাহায্যে অথবা নিজেরা বিভিন্ন আমল করে কালো জাদু করে সেই ব্যক্তির কাছে জিন পাঠিয়ে থাকে। এছাড়াও শয়তানি জিন যারা মানুষের ক্ষতি করতে চায় এরা কিন্তু বিভিন্ন অঞ্চলের আনাচে কানাচে রয়েছে। এই জিনগুলি অর্থাৎ শয়তানগুলি মানুষের ভালো চায় না, সেজন্য মানুষকে আছর করে নানাভাবে কষ্ট দিতে থাকে। এবং বন্ধু জিন যারা প্রথমে সাহায্য করতে চায় কিন্তু পরে সমস্যা সৃষ্টি করে। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। যারা জিন, পরী, ভূত, প্রেতকে সাধন করতে চাচ্ছেন তারা কখনোই এ ধরনের কাজ করবেন না। দেখা যাচ্ছে যে আপনি তাকে সাধন করলেন, আপনার বশে করে নিলেন, নেয়ার পর আপনি তাকে নিজের বন্ধু হিসাবে রাখলেন, সে আপনার বন্ধু হয়ে আপনার সাথে কাজ করে দিল বা আপনার সব কথা শুনলো। দেখা যাচ্ছে যে সেই জিন, বন্ধুরূপী জিন একসময় গিয়ে আপনার সাথে সমস্যা সৃষ্টি করতে পারে। এই জন্য এই বিষয়ে সাবধান থাকা অতি জরুরি আর এ ধরনের কাজ না করাই উত্তম। জিনের আছর কখনো সাময়িক হয় আবার কখনো দীর্ঘমেয়াদী হতে পারে। এখন আমি আপনাদেরকে কয়েকটি জিনের লক্ষণ সম্পর্কে অবগত করছি। ধরুন, শরীরে হঠাৎ করে ভারী অনুভূতি হওয়া এবং নামাজ কুরআন পড়তে ইচ্ছা না হওয়া, হঠাৎ রাগ বেড়ে যাওয়া বা অতিরিক্ত দুঃখ অনুভব করা, রাতে ভয়ানক স্বপ্ন দেখা যেখানে কেউ আক্রমণ করছে বা ধাওয়া করছে, ঘুমের মধ্যে শরীরে চাপ অনুভব করা, নাড়াচাড়া করতে না পারা, হঠাৎ শরীরে ব্যথা হওয়া, বিশেষ করে মাথা, পিঠ বা কোমরে, এবং একা থাকলে মনে হয় কেউ একজন আপনার পাশে আছে। যদি আপনার সাথে এই লক্ষণগুলি ঘটে যায় তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনার উপর বদজিনের আঁচড় রয়েছে। কিভাবে আপনি এই আঁচড় কাটিয়ে নিজেকে সম্পূর্ণভাবে মুক্ত করবেন সেজন্য কুরআনের নির্দিষ্ট কিছু আয়াত জিনের আঁচড়ের চিকিৎসায় খুবই কার্যকর। সেজন্য সূরা আল বাকারার ১ থেকে ৫ নং আয়াত ও ২৫৫ নং আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি পাঠ করুন। সেই সাথে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করুন এবং নিজের শরীরে ফু দিন এবং ১ গ্লাস পানি নিয়ে সেই পানির উপর উক্ত আয়াত এবং সূরা পাঠ করে ফু দিয়ে সেই পানি পান করুন এবং সেই পানি কিছুটা পাত্রে ঢেলে সেই পানির সাথে নতুন পানি মিক্স করে গোসল করুন এবং জলপাইয়ের তেলের উপর উক্ত আয়াত এবং সূরা পাঠ করে ফু দিয়ে সেগুলি আপনার শরীরে মালিশ করুন। আমি আপনাদেরকে এই যে সূরা এবং আয়াতের বাংলা উচ্চারণ স্ক্রিনের মধ্যে পিন করে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন এবং বাংলায় উচ্চারণ করে এটার প্রয়োগ আপনারা সকলেই করতে পারবেন ইনশাআল্লাহ।
সেই সাথে আপনাকে যে কাজটি করতে হবে, বাড়িঘর পবিত্র ও নিরাপদ রাখতে হবে। সেজন্য সন্ধ্যার সময় ঘরের দরজা জানালা বন্ধ রাখুন এবং প্রতিদিন সূরা আল বাকারা চালিয়ে রাখুন। আপনি নিজে উচ্চারণ করুন অথবা আপনার পরিবারের কোনো সদস্য যদি উচ্চারণ করতে পারে, সেক্ষেত্রে তাকে বলুন যে উচ্চ সুরে সূরা আল বাকারা তেলাওয়াত করতে। যদি আপনারা কেউ তেলাওয়াত করতে না পারেন, সেক্ষেত্রে আপনারা ইউটিউবে সার্চ করুন সূরা আল বাকারা লিখে এবং সেটি আপনার ফোনে লাউড দিয়ে বাজান অথবা সাউন্ড বক্সে উচ্চস্বরে বাজিয়ে দিন। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরা পড়লে জিন ৩ দিন পর্যন্ত ঘরে প্রবেশ করতে পারে না। এটা আমার কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এবং খেজুর, কালোজিরা ও জমজমের পানি ব্যবহার করুন। যদি জমজমের পানি সংগ্রহ করা কঠিন হয়, তবে আপনি চেষ্টা করবেন আপনার নিকটতম কোনো ব্যক্তি যারা হজ থেকে ফিরেছেন তাদের থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন সামান্য একটু। আর যদি না পারেন সেক্ষেত্রে আপনারা খেজুর এবং কালোজিরা ব্যবহার করবেন। এখন আপনাকে বলবো যে দোয়া এবং জিকির আপনাকে করতে হবে, সেটা হলো প্রতিদিন সকালে ও সন্ধ্যায় লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ ১০০ বার পড়ুন। স্ক্রিনের মধ্যে পিন করে দিলাম। ঘুমানোর আগে ৩ বার করে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে শরীরে ফু দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই শব্দটি বেশি বেশি পড়ুন। স্ক্রিনের মধ্যে পিন করে দিয়েছি। এখন আপনাকে বলবো, যদি কেউ মনে করে তার সাথে কথা বলছে বা তার মাথায় কোনো অদ্ভুত চিন্তা আসছে, তবে সেটিকে পাত্তা দেওয়া যাবে না। এটা হচ্ছে অদৃশ্যভাবে আসবে। যেমন কেউ আপনার সাথে কথা বলতে চাচ্ছে, অথচ এটা অদৃশ্যভাবে, মানে আবোল তাবোল। তো তারপর এমনটা অনুভব হতে পারে যেমন আপনার মাথায় অনেক ধরনের চিন্তা সৃষ্টি হচ্ছে, অথচ কোনো চিন্তাই নয়। এগুলি আপনি পাত্তা দিবেন না। কেননা আপনার শত্রু যদি আপনাকে পাগল করার জন্য কোনো জিনকে পাঠায়, তখন কিন্তু এ ধরনের প্রতিক্রিয়া দেখা দিবে। যদি আপনি সেই সঙ্গের সাথে তাল মিলান, তাহলে একসময় দেখা যাচ্ছে যে আপনি একা একা কথা বললেন। এটা একসময় গিয়ে মস্তিষ্কের মধ্যে বিভ্রান্তকর পরিস্থিতির সম্মুখীন সৃষ্টি করাবে এবং পরবর্তীতে আপনি পাগলে পরিণত হবেন। সেজন্য এই বিষয়গুলিকে কোনোভাবেই পাত্তা দেয়া যাবে না। জিনের সাথে কোনো চুক্তি করা বা কথা বলা বিপজ্জনক হতে পারে। সেজন্য আপনারা কোনো ধরনের জিন পরি সাধন করার আমল এগুলি করবেন না। যেমনটা আছেন আল্লাহ পাক আপনাকে ভালো রাখছে, সুস্থ রাখছে। আপনি আল্লাহ তাআলার ইবাদত করুন এবং নিজের রিজিক বৃত্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে এবং আপনারা কর্মমুখী হন। কর্মমুখী না হয়ে ঘরে বসে থাকলে কোনো উপকারে আসবে না। আজকের এই শক্তিশালী আমলের মাধ্যমে জিনের আঁচড় ধীরে ধীরে দূর হবে ইনশাআল্লাহ। আজকের এই চিকিৎসা পদ্ধতি অবলম্বন করে যে কোনো ধর্ম ও বর্ণের মানুষজন জিন, পরী, ভূত, প্রেত, কাল ইত্যাদির আঁচড় থেকে নিজেকে সম্পূর্ণভাবে মুক্ত করতে পারবেন এবং নিজে সুরক্ষিত থাকবেন। তাহলে আর দেরি নয়, আজ থেকেই আপনি আজকের এই প্রক্রিয়াটি অবলম্বন করুন এবং বদজিনের প্রভাব থেকে নিজেকে সম্পূর্ণভাবে মুক্ত করুন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, জিনের আঁচড় থেকে মুক্তি পাওয়া সম্ভব যদি আমরা নিয়মিত কুরআন ও সুন্নাহ মেনে চলি অথবা আমাদের নিজ ধর্ম অনুযায়ী যদি আমরা চলি, তাহলে এই জিনের আঁচড় থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখন অনেকেই বলবেন যে আমাকে এই কাজটি করে দিন। দেখুন, আমরা কিন্তু অনলাইনে কোনো কাজ করি না। এক্ষেত্রে আপনারা আমাকে ভেবে সেখানে গিয়ে টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না। বিশেষ সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করুন এবং বিশেষ প্রয়োজনে, অতি প্রয়োজনে সরাসরি ভিডিও কলে আমাকে দেখে নিশ্চিত হয়ে তারপর আপনি আপনার পরামর্শ গ্রহণ করুন। আর আপনার যদি কোনো কিতাব অথবা কিতাবের পিডিএফ ফাইল প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি বিলম্ব না করে আমাদের যোগাযোগ মাধ্যমে কল করে ভিডিও কলে শিওর হয়ে বই দেখে, কিতাব দেখে তারপর আপনি এবং কিতাবটি গ্রহণ করবেন। যদি কারো এ ধরনের বই লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।